যখন রসুল উফাত লাভ করলেন, রসুলের দেহ মুবারকটারে 3 দিন পর্যন্ত জমিনের উপরে রসুলের হুজরা শরীফে রাইখা দিল। রসুলকে দাফন করলো 3 দিন পরে মাওলা আলী, মা ফাতেমা, হযরত সলমান ফারসি, আবু যর গিফারি, মাওলা হাসান, মাওলা হুসাইন, এইরকম ভাবে এই আসহাবে সুফার সাহাবী এবং পাক পাঞ্জাতনের মিলে সর্বোচ্চ বলে 26 জন লোক ছিল রসুলের দাফনের সময়। কিন্তু ওই সময় মদিনার মানুষ 40,000, বাকি লোক গেছে কই? বাকি লোকগুলো গেছিল ওই যে রসুলের ইন্তেকালের পরে কে ক্ষমতায় বইব, কে খলিফা হবে, কে প্রধানমন্ত্রী হবে, কে শিক্ষামন্ত্রী হবে, কে অন্ন বস্ত্রমন্ত্রী, খাদ্যমন্ত্রী, এই মন্ত্রণালয় লইয়া, এই উজির নাজিরি লইয়া ব্যস্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের সময় এই হতভাগা আমরা যারা দেখলাম এরা থাকতে পারে নাই। তাই মাওলা আলী এই নিয়ে কোনো কথাই বলে নাই রাসূলের ওফাতের পরে। যখন এই বাগে ফিগাত মা ফাতেমা থেকে ক্ষমতায় বৈশাই হযরত আবু বকর সিদ্দিক তিনি কি করলেন? বাগে ফিগাতটাকে বাজেয়াপ্ত করলেন। আপনারা কয়জনে জানে বাংলার মুসলমান যে মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র, আমি যতটুকু গবেষণা করে দেখছি 20 থেকে 26 বছর, বিভিন্ন রিওয়ায়াত, কেউ বলছে 20, কেউ বলছে 22, কেউ বলছে 24, কেউ বলছে 26, আমারও তো একটা হিসাব আছে। তা আমি যা দেখি যে এই 26 বছর বয়সে মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ মানুষ, সে ইন্তেকাল করলেন। মহানবীর ইন্তেকালের মাত্র 6 মাসের ভিতরে, মাত্র 6 মাস। কি হয়েছিল, কি এমনই ছিল? মহানবীর সাথে তো মা ফাতেমা মক্কা বিজয়ে উপস্থিত ছিলেন, বিদায় হজে উপস্থিত ছিলেন, গাদির খুমে উপস্থিত ছিলেন, সমস্ত সফরে উপস্থিত ছিলেন, মা ফাতেমা মহানবীর দাফনের সময় উপস্থিত ছিলেন। কি এমন ঘটনা ঘটলো যে মা ফাতেমাকে হত্যা করা হইল মা ফাতেমার এই মহানবীর ওফাতের 6 মাসের ভিতরে? এই বাগে ফিগারটাকে বাজেয়াপ্ত করার পরে মা ফাতেমা গেছে খলিফার দরবারে, যে চাচা যান, হযরত আবু বকর সিদ্দিককে প্রশ্ন করছে, চাচা যান, আপনি কিভাবে আমার এই বাগানটাকে বাজেয়াপ্ত করলেন? এটা তো বাবা আমারে দলিল করে দিয়া গেছে, লেখা দিয়া গেছে। কারণ কি? মা ফাতেমার মা যিনি মালকায়ে আরবিয়া, মা খাদিজাতুল কুবরা, যিনি জাজিরাতুল আরবের সেরা ধনী ছিলেন, জাজিরাতুল আরবে মা ফাতেমার উপরে, মা ফাতেমার মায়ের উপরে কেহই ছিল না ধনী, উনি ছিলেন সর্বশ্রেষ্ঠ ধনী। উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়াইছেন, ইসলামকে উনি সবচেয়ে বড় সাহায্য করছেন, সহযোগিতা করছেন, ইসলামকে সবচেয়ে বড় বেশি মদদ দিয়েছেন মা খাদিজা। সেই মা খাদিজার ঐতিহাসিকগণ বলে যে উনার কাছে এত পরিমাণ উট ছিল যে একটা কইরা উট যদি একটার পিছে বাঁধতো 3 মাইল দূরে যাইত। 3 কিলোমিটার, 3 মাইল, কিলোমিটারের হিসাবে 4 মাইল দূরে যাইত। এই মা ফাতেমা, মা খাদিজা, তিনি এই সমস্ত সম্পদ আল্লাহর রাসূলকে দান করে দিয়েছে। আল্লাহ রাসূলকে দান করে দিছে। আল্লাহ রাসূল এই সম্পদের থেকে তার মায়ের হিস্সা থেকে ওই যে বাগান বাগে ফিগাত সেইটা মা ফাতেমাকে দিয়েছে। সেই বাগানটা বাজেয়াপ্ত করে লয়ে গেছে হযরত আবু বকর সিদ্দিক। তখন উনি বললেন, চাচা যান আপনি। তখন তিনি কোরআনের একটা আয়াত দেখায় দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহারও পিতা না, কোন পুরুষের পিতা না। এই আয়াত দেখাচ্ছে তো, যেহেতু কেউ পিতা না, আপনি ওয়ারিশন কেমনি? উনি সমস্ত সম্পদ এই উম্মতের জন্য দিয়ে গেছেন।
তাহলে এইটা একটা সুন্নত রসুলের। যারা রসুলের সুন্নত না, সমস্ত নিজের সম্পদ উম্মতরে দিয়ে দেওয়া, তাহলে এই ফতোয়া আপনি বুখারী শরীফ খুলেন, বাইরে উম্মতরে দিয়ে গেছেন। ঠিক আছে, রসুলই যদি সমস্ত সম্পদ উম্মতরে দিয়ে যায়, তাহলে সূরা নিসার মধ্যে সম্পদ বন্টনের আইন কেমনে রাখে রসুল? তাহলে তো উনার সন্তানকে তো উনি সম্পদ দিল না। আচ্ছা, রসুল যদি সব সম্পদ উম্মতকে দিয়ে যায়, তা আপনারা তো রসুলের সুন্নত ছাড়া চলেনি না, এমন কন্যা সুন্নত নাই, শরীয়ত নাই, তাই নিজেকে সম্পদ পোলা বাঁধে দেন কেন? উম্মতে মুসলিমার জন্য দিয়ে দিবেন, এই সুন্নত কেউ পালন করে না। এর লেগে আমার মুর্শিদ কইছে, মহানবীর প্রথম সুন্নত পালন করণের একটা মুসলমান জগতে আছে কিনা সন্দেহ। সেটা কি? মহানবীর বয়স যখন 24 বছর 1 মাস, 24 বছর 1 মাস মানে 25-এ পা রাখছে, তখন তিনি বিবাহ করেছেন আমার মা সৈয়দাতুন আরবিয়া, মালকায়ে আরবিয়া মা খাদিজাতুল কুবরাকে। আম্মা জানের বয়স ছিল তখন 40 বছর। মহানবীর বয়স 25, আম্মা জানের বয়স 40। আম্মা জানের আগে 3টি বিবাহ হয়েছিল। আম্মা জানের আগে ঘরের একটি ছেলে ছিল। তো এই সুন্নত পালনের জন্য আমাদের যুবক সমাজ যদি হেডলাইন দেয় পেপারে যে আমি মহানবীর একটি সুন্নত পালন করতে চাই, সেই সুন্নতটি হবে আমার বয়স এখন 25, আমি বিবাহ করতে চাই, পাত্রীর বয়স হইতে হবে 40, আগে তার 3টি বিবাহ হইতে হবে, একটি ছেলে থাকতে হবে, আমি রসুলের প্রথম সুন্নতটি পালন করব, দেশে থাকবা দিব? আরে একটি বিবাহ হয়েছে, সেই মেয়েরে যদি বিয়া করে দেয় তো বাপ মা তেজ্য পুত্র করে দেয়। সমবয়সী মেয়ে বিয়া করলে ঝগড়া করে, বয়সে বড় বিয়া করলে সারা জীবন টিটকারি মারতে মারতে মেরে আনলে মা বাপে। রসুলের সুন্নত এত শ্রদ্ধা, খালি খাওয়ানোর পরে মিষ্টি খাওয়া সুন্নত, এইটা সবাই পালন করবার চায়। কিন্তু ওই যে রসুলের প্রথম সুন্নত এইটা, আচ্ছা রসুলের শেষ সুন্নত পালন করার মতো একটা ব্যক্তি আছে কিনা সন্দেহ। সেটাই কি? রসুলের উফাতের পরে, রসুল যখন উফাত লাভ করেছেন, তখন তাহার ঘরে 5 কেজি জব পাওয়া গিয়েছে, 2.5 কেজি জৈতুনের তেল পাওয়া গেছে, একটি আশা মোবারক পাওয়া গেছে, একটি ছিঁড়া ফাটা কম্বল পাওয়া গেছে। অথচ মহানবী ছিলেন জাজিরাতুল আরবের সেরা ধনীর স্বামী, তিনি নিজেও ছিলেন মক্কা মদিনার মালিক, তিনি নিজে রাজবংশের ছেলে, মক্কার শাসনকর্তার নাতি, মক্কার শাসনকর্তার ভাতিজা। তিনি নিজে যে 27টা যুদ্ধ করছে, সেই 27 যুদ্ধের থেকে 5টা যুদ্ধের মাল সম্পদ গনিমতের মাল দিছে আল্লাহর তরফ হইতে রসুল কি। তাইলে 5টা রাজার সম্পত্তি, 27টার থেকে 5টা রাজার সম্পত্তি তো দিছে। এত সম্পদ থাকা সত্ত্বেও আবার হযরত আবু বকর সিদ্দিক তিনি তার সম্পদের সবগুলো দিছে, হযরত ওমর তার অর্ধেক দিছে, হযরত উসমান 4 ভাগের 1 ভাগ দিছে, আব্দুর রহমান ইবনে আউফ সেও দিছে। এত সম্পদ দেওয়ার পরে রসুলের ঘর থেকে পাওয়া গেল 5.5 কেজি জব, 2.5 কেজি জৈতুনের তেল। আরে আমাদের দেশে যদি কোনো এই সাধারণ একটা মানুষ মরে, তার পরও তো হের ঘর থেকে লাখ টাকা পাই যায়। তাহলে রসুল এই টাকা পয়সা কি করলো? সম্ভব। মানুষকে খাওয়াইতে খাওয়াইতে সে নিজেই নিঃস্ব হয়ে গেছে। খালি এই মক্কার কাফের গুন্ডা, এই মক্কার জামানো আছে, সবাই রে সার্বজনীন ভাবে উটের ঝোল আর খবুজ দিয়া খাওয়াইতে খাওয়াইতে শেষ। কিন্তু মুখ দেখা খাওয়ান দেয় নাই। ওই ইতিহাসে এরা তো কয় বুঝে না যে আজকে কি কইতেছি, আগামী বৃহস্পতিবারে কি করবো, কইয়া যায় খালি। কইয়া মহানবী দিনের দাওয়াত দিব, তেল লিগা প্রথমে আয়োজন করছে খাবারের, কারণ আরবে খাওয়ানোর অভাব, দুর্ভিক্ষের মধ্যে খাওয়ান দেয়, পাবলিক বয়ে থাকুন যা দেখান উটের জুল করছে আর উনি সবাই দাওয়াত করছে খাইবে, খাওয়াইছে আগে সবাই। আবুল আহাব, সাহেবা, উকবা, আবু জেহিলা, মুগিরা এই জুল খাইছে, সবাই খাইছে। খাওয়ানোর পরে জায়গা খালি, 1 দিন গেছে গা, 2 দিন গেছে গা, 3 দিনের দিন মৌলালি গেছে খারাও কি রে খাওয়াইলো শুনবা না? 2টা কথা কইব, হুইনা যাও, খাইছ শুন,
তখন বইছি, তখন মহানবী বলছে, দিনের দাওয়াত দিছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। হে মানুষেরা, তোমরা বলো এক আল্লাহর দাসত্ব করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্নী নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর তরফ হইতে প্রেরিত, তোমরা আমার কথা মানো, আমার কথা শুনো। তখন তাহারা এই তার দিকে মুখ ফিরায় চলে গেল রসুলের দিকে। তো উঠে রসুল করে খাওয়াইতে খাওয়াইতে রসুল সব সম্পদ শেষ করে ফেলাইছে। আর আমরা হেই রসুলের কোরআন দেওয়া কোরআন, রসুলের বাণী তো কোরআন, রসুলের বাণী তো হাদিস, সেই রসুলের বাণী কোরআন আর হাদিস পইরা আমরা টিনের ঘর থেকে 10 তলার মালিক হই, রিক্সা থেকে প্যারাডুলে ঘুরি। তাহলে রসুলের দর্শন কি আর আমাকে দর্শন কি? রসুলের বাণী বলে আমরা ধনী হই, আর রসুল তার বাণী প্রচার করতে যায় আর নিঃশেষ হয়ে গেছে, তাই না? রসুলের নামে 5 শতক জায়গা আরবে আছে কিনা যায় দেখুন, 10 শতক জায়গা আছে কিনা। কাবা শরীফের একটা গেট নাই রসুলের নামে। আমি তো স্পষ্ট বললাম, মসজিদুল হেরেমের মধ্যে একটা গেট আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তার বংশের কাহারও নামে না। 10টা গেটে বাদশা গোনা, ওমর বিন আব্দুল আজিজ গেট, কিং ফাহাদ গেট, বাদশা আব্দুল্লাহ গেট। কাবা কার? আল্লাহ। কাবা কার? রসুলি। রসুল দোয়া করছে দেখেছেন কাবা হইছে না? কাবা হইতো না তো, রসুল দোয়া করছে, এর জন্য রসুলের দোয়ায় কাবা হয়। এই কাবার মধ্যে রসুলেরই নাম নাই। উচিত কথা কইলে হাজি সাহেব মিটা কইলাম, জান হ্যাঁ কিতাবি পড়েন একটু, যারা সৌদি আরব গেছে তাকে থেকে খুঁজলাম, ভাই কাবা ঘরের কয়টা গেট, কোন গেটটার মধ্যে কয়টা রসুলের বংশের নামে কোন রুটের নাম আছে না? সব কিং নামে। কারণ কি? হেরানা বলে অনেক ভালোবাসে মানুষ, তাদের স্মৃতিকে ধরে রাখে না, ঐতিহ্যকে। রসুল যেখানে যুদ্ধ করছে, সেই যেখানে কদম মোবারক রাখছে, সেই জায়গাটাকে স্মৃতি হিসেবে ধরে রাখবে না? রসুল যে ঘরে আগমন করছেন, সেই ঘরটাকে স্মৃতি হিসেবে ধরে রাখবে না? রসুলের সাহাবায়ে কেরাম যারা, তাহারা যে শাহাদাত হয়েছেন, তাহারা যে এক একজন বীর 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 বিক্রম, বীর উত্তম, বাংলা ভাষায় যদি বলি, তারা মুজাহিদ, বীর মুজাহিদ, তাদের স্মৃতিগুলাকে, ঐতিহ্যগুলোকে ধরে রাখবে না আমাদের অনুপ্রাণিত করার জন্য? তারা তো সব ধ্বংস করছে। মানে কি মানে? কারণ ইসলাম ধর্মের পূর্ববর্তী যত ধর্ম আছে, কোন ধর্মের নবী, রসুল এবং সাহাবায়ে কেরামদের কোন নিশানি খুঁজে পাওয়া যায় না। তোমাকে টিকিয়ে রাখবা, ইটিও বাঙ্গ কই আমেরিকার দালাল কেরা, ব্রিটিশের দালাল কেরা? আমার ভিসা তো সৌদি আরবে বন্ধ হইব, আমেরিকাও বন্ধ হইব, ইংল্যান্ডও বন্ধ হইব। জায়গা মতো না দিলে জান্নাতুল বাকিতে 60,000 সাহাবা কেরাম সহ 7,000 সাহাবায়ে কেরামের রওজা এবং 60,000 মাজার ছিল। সমস্ত কিছু 1925 সালের 21 এপ্রিল বুধবার বুলডোজার দিয়া এই বর্তমান বাদশারা, এদের বংশধরেরা, বাদশা সৌদ এবং আব্দুল হাব নজদি, দুইজনে মিলা এই জান্নাতুল বাকির 60,000 মাজার ভাঙছে। এইটি হলো মুসলমানের ঐতিহ্য, যে মুসলমান এর থেকে অনুপ্রাণিত হবে মুজাহিদদেরকে দেখে, সাহাবায়ে কেরামের আদর্শ দেখে। এটি নিশানি রাখছে যে এইটা এই সাহাবীর রওজা। ওই জান্নাতুল বাকিতে মা ফাতেমার রওজা ছিল, ওই জান্নাতুল বাকিতে মা আয়েশার রওজা ছিল, ওই জান্নাতুল বাকিতে মা হাফসার রওজা ছিল, মা উম্মে হাবিবার রওজা ছিল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা ছিল। এই রকম ভাবে জলিলুল কদর সাহাবায়ে কেরাম এবং নবী বংশের অনেকের রওজা ছিল, মাজার ছিল। এই মাজার গুলারে ভাঙ্গা তারা শিরক মিটাইছে, কিন্তু নিজেরা সম্পদের পাহাড় করে বইরিছে। নিজেরা লেখছে আর সুলতান জিল্লুল্লাহ,
বা সারা হইছে আল্লাহর ছায়া। এটা শিরক না? এটা শিরক না? ইয়া নবী বলে শিরক। আর সুলতানু জিল্লুল্লাহ খুতবায় পড়ে না, আর সুলতানু জিল্লুল্লাহ। আমরা যদি বলি রাহমাতাল লিল আলামিন, আমরা যদি বলি নবী আল্লাহ রাসূল আল্লাহ ইয়া নবী কিয়াম করি, আমরা যদি গুরুরে বাবা কই তাইলে কয়ে বিদআত শিরক। আর হেরা যে রাহিমাহুল্লাহ কয়, রাহিমাহুল্লাহ বুঝে? রাহিমাহুল্লাহ অর্থ কি? আল্লাহর তরফ হইতে রহমত। অনেক সব মৌলবীরা রাহিমাহুল্লাহ হয়ে গেছে গা। আর ওলিয়ে কামেল গোকর রহমতুল্লাহ আলাইহি, মানে আল্লাহ একটু রহমত দিয়ে দিও। ওলিয়ে কামেল গো দরকার রহমত, আর হেরা হয়ে গেছে রাহিমাহুল্লাহ। মানুষ বুঝবো কবে? এই 60,000 রওজা জান্নাতুল বাকিতে ভাঙছে। মহানবী যেই ঘরে আগমন করেছেন, মহানবীর দাদার ঘর, সেই ঘরটারে ভাঙছে। মহানবীর শৈশব যেই বাড়িতে কাটাইছে, যেই দাদার ঘরে দৌড়াইছে ঘুরছে, যেই মাওলা আলীর বাবার ঘরে মহানবী বড় হইছে, সেই মাওলা আলীর বাবার ঘরটারে বুলডোজারটা ভাঙছে। এই সেদিন 1925 সালে, এখন তুই 100 বছর নেই, 99 বছর আগে, মাত্র 99 বছর আগে। ইন্টারনেট একটু সার্চ দিয়া দেখেন 100 ইয়ার্স বিফোর জান্নাতুল বাকি, দেখবেন ভিডিও বাইরে কেমনে। আর এরা কে কি করলো সমস্ত কিছু আছে। মানুষ খুঁজবার পারে না, কিন্তু কতদিন লুকায় রাখবা? অনেক সত্য বাইরে গেছে তো, আস্তে আস্তে ভান্ডা ফুটতাছে। জান্নাতুল মাওয়া মক্কা শরীফে যে কবরস্থান, জান্নাতুল মাওয়ার মধ্যে মা খাদিজাতুল কুবরার রওজা মুবারক। এই মহান যে জননী, যিনি সমস্ত মুমিনগণের মাতা, যিনি রাহমাতাল লিল আলামিনের পাশে ছায়ার মতো থাকছে, জগতে ইসলামের জন্য সর্বশ্রেষ্ঠ দান, সর্বশ্রেষ্ঠ ত্যাগ, সর্বশ্রেষ্ঠ কুরবানি যদি কেউ কইরা থাকে, সে হইল মা খাদিজাতুল কুবরা। শুধু কি সম্পদ দিছে মা খাদিজা? শুধু সম্পদ দেয় নাই, মা খাদিজা কি দিছে? মা খাদিজা তার কন্যা মা ফাতেমাকেও কুরবানি দিয়ে দিছে। মা খাদিজা তার সন্তান মাওলা আলীকেও দিয়ে দিছে, মাওলা হাসানকে দিয়ে দিছে, হুসেনকে দিয়ে দিছে, পুরা খানদান কাটায় দিছে ইসলামকে রক্ষা করার জন্য। সেই মা খাদিজার রওজাটাও ভাঙছে। মহানবীর দাদা আব্দুল মুত্তালিব, যার দোয়া আল্লাহ দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করছে, আবাবিল পাখি পাঠায় দিতে, সেই আব্দুল মুত্তালিবের মাজারটাও ভাঙছে জান্নাতুল মাওয়া। কেন বাংলা? এগুলা তো ধরে রাখার কথা। আমরা যে মুক্তিযুদ্ধ বাংলাদেশে হয়েছে 1971 সালে, মুক্তিযুদ্ধে কোন কোন হেলিকপ্টার ব্যবহার হয়েছে, কোনটা পাকিস্তানি থেকে পাইছে, রাখছে জাদুঘরে, সব রেখে দিচ্ছে না? আগার গায়ে গেলেই তো দেখি সব রাখছে। একটি ঐতিহ্য, আর এরা ঐতিহ্য মিটাইছে। তার পিছে কারণ কি? এরা কি ইসলামকে উপরে উঠাইছে না ইসলামকে গোপনে গোপনে ধ্বংস করছে? কোনটা? ইসলামকে ধ্বংস করছে এরাই। রসুলের কোন স্মৃতি মক্কা মদিনা আমরা পাই না। আমরা ইয়া নবী সালাম আলাইকা কমু বেদাত শিরিক। হাজিরা রসুলের রওজা যাইবা শিরিক, শিরিক বিদআত, এটা হাজির বাইরে। ও তাই নাকি? আচ্ছা, টঙ্গী ইস্তেমায় গেলে 2 লক্ষ রাকাতের নামাজের সওয়াব হইব, আর রসুলের রওজায় যাও নি যাইব না? কি বুঝাইলেন? একবার তো প্রতিবাদ করলেন না, একটু মাথা খাটায় না কেন? রবিউল আউয়ালের মিদে মিলাদুন নবীতে খুশি হইবেন, কই পাইলেন? দলিল কই? রসুল করেছে, সাহাবা করেছে, করেন নাই, দলিল নাই। কোরআনের দলিল দেখান, হাদিসের দলিল দেখান। মানে যদি জিগায় হুজুর ওয়াজ যে করেন, এটা দলিল গো? কোরআনে আয়াত নাই, হাদিস নাই, রসুল ওয়াজ করে নাই টাকা লইয়া, হ্যাঁ, কোন সাহাবা ওয়াজ করে নাই টাকা লইয়া, কেউই করে নাই। আপনারা খালি দলিল চান। ইমামতি করলেন, এই যে বেতন নেন, খোসা দিবার এলে তো জায়গা মতো খোসা দেন নেবো। আপনারা ধরুন না, কোন সাহাবি বেতন নিয়ে ইমামতি করছে, রসুল বেতন নিয়ে ইমামতি করছে, আপনি করে এটার দলিল আগে দেন। আরে বেদাত ধরলে সবই বেদাত, সবই বেদাত। এই পুষা পাঞ্জাবি বেদাত হয়ে যাব, বুতাম বেদাত হয়ে যাব। বুতাম তো রসুল পরে নাই, এই কি বুতাম পড়ছে না বড়?
তো এত সুন্দর পাঞ্জাবি ফিটিং ফাটিং লাল রুমাল রসুল পরছে সৌদি আরবের বাসারা যে লাল রুমাল পরে রসুল পরছে না আল খিল্লা যে পরে বাসারা পরছে না এটা আলাদা বেদাত কইলে বাস বাড়ি পারবেন না মসজিদে এসি লাগাইছেন বেদাত চেয়ারে বহেন বেদাত লাঠি লয়ে খাড়ায় রয়েছেন হায় হায় রে রসুল তো সেগুন কাঠের লাঠি লয়ে খাড়ায় নাই কাঠোটা দেখানো লাগবে বেদাত এত ফুসাইবার যায় না যেটা আপনি অনুষ্ঠান লইয়া আমাদের মতভেদ নাই যদি দর্শন আলাদা হয় তাইলে মতভেদ আছে একবার তো ধরলেন না কিও বাবা মসজিদে আলী ভাঙছ কেন মসজিদে ফাতেমাতুজ জাহরা ভাঙছ কেন 400 মসজিদ ভাঙছে 400 মসজিদ খবর আছে বাংলাদেশ ভারত গরম হয়ে গেছেন এক বাবরি মসজিদ লইয়া আর সৌদি আরবে 400 মসজিদ ভাঙছে খবরই নাই ভাঙ্গিয়া পায়খানা বানাইছে যান না খোঁজেন সারা বাংলা এই ভারতবর্ষে সৌদির পোল খুইলা দিছে সুন্নি সবচেয়ে বিখ্যাত আলেম সৈয়দ হাশমি মিয়া একদম এলে সৌদি সরকার হজের ভিসাই দেয় না পোল খুলছে কি কি করছস আমরা কই ইয়াল্লাহ মাদাদ ইয়া আলী মাদাদ ইয়া রাসূলুল্লাহ মাদাদ ওরা কই ইয়া আমেরিকা মাদাদ ওরা আমেরিকারে ডাকে এগুলা বাংলেন কেন সারা সৌদি আরবে যেখানে সুফি যেখানে ওলি যেখানে মুমিন পয়দা হয়েছে সেইখানে এখন সুফিবাদের অস্তিত্ব নাই কেন কি কারণ একটু খুঁজেন গভীর ষড়যন্ত্র সেটা শুধু এখানকার না একদম গোড়া থেকে ইসরায়েল নামের কোন দেশ এই ফিলিস্তিন ভূখণ্ডে ছিল না ইসলামের এই ইসরায়েলের জন্মদাতা হইল সৌদি আর ইংল্যান্ড ব্রিটিশ এই দুইটাই মিলা ইসরায়েলের জন্ম দিছে এই মধ্যপ্রাচ্যটার অশান্তি করে রাখছে এই খোটায় ওই যে কুড়ালে জুড়ে যখন গাছের খুব দেয় মানে গাছে বোবা বাসায় কুড়ালে বয় ওই তুই যে এত জুড়ে আমার খুব দেয় তোর কষ্ট লাগে না আমার তো খুব কষ্ট লাগে এত জোরে খুব দেয় আমার কি দোষ তোর জাত ভাই আমার পুটকির মধ্যে হানছে কারণ কুড়ালের যে মুরগিটা ওটার ভিতরে তো কাঠের দাঁত গাছের ডালি না গাছের জটা না জটা দেওয়া না ডালি দেওয়া না যাই দেওয়া না নাসারিটা তো গাছেরই জাত ভাই না তো তোর জাত ভাই আমার ইয়ের ভিতরে ওগায় হানছে পরে থেকে তো জুড়ে কূপ দেই জাত ভাইরা সরা আমার তো ক্ষমতাই নাই আমাকে জাত ভাইরা হাইন্দা রয়েছে হ্যাঁ গো নেই আমরা চিল্লাইলে কি দাইনাত অস্ত্র বেছে না পাওয়ার দেখুন মানবাধিকার আমি হিজ্ঞান আমরা মানবাধিকার বুঝি না বোম বানাইছেন কি রে মানুষ মারার লেগে মিসাইল বানাইছেন কি রে মানুষ মারার লেগে আর তো কিছু না তো যে মিসাইল বানায় হ্যাঁ আবার মানবাধিকার কেমনে করে বানাইছেন প্রধান ব্যবসায়ী অস্ত্র ব্যবসা অস্ত্র তো বানাইছেনই মানুষ মারবার লেগে আপনি আবার সব বইলেন কবে ডাহাই সারা ডাকায় ডাকাই তো সব বয়ে গেছে গা চুরে হনে ভদ্র লুকিয়েছে 200 বছর ভারতবর্ষ থেকে চুরি করে সয় সম্পদ নিয়ে হেরায় হনে সিটিজেন দেয় তাই না আমাকে ইংলিশে কথা কয় ইংলিশে কথা বলে খুব জ্ঞানী সভ্য এরা গেছে এইগুলো ধরেন না দেখেন না তো কাজেই রসুলের স্মৃতি কেন মিটানো হবে তার পিছে কারণ কি আহলে বায়ত অস্বীকার করে দেখেন আপনি 10ই মুহররম করবেন এগো জ্বালা ইহুদি খ্রিস্টানের জ্বালা না করলে মুসলমানেরই জ্বালা ফতুয়া ঈদে মিলাদুন নবী করবেন কই পাইছ আচ্ছা গাদিরে খুম করবেন দলিলই নাই গাদিরে খুম করলে বেদাত শিরিক ঈদে মিলাদুন নবী করলে বেদাত শিরিক মুহররম করলে বেদাত শিরিক এই কিনা কেন শিরিক হয় দেখেন প্রত্যেকটা রাসূল আল্লাহর রাসূলের সাথে যুক্ত প্রতিটা বিষয় রাসূল আর আলে রাসূলকে কেন্দ্র করে যা করবেন ওখানে এরা বাধা দিবে
ভেটু দেবে। আমরা কি কিছু বুঝি না, বুঝতে চাইও না যে কি কারণ। আপনি দেখেন রসুল প্রেমিক একজনও কোথাও কাউরে বাধা দেয় না, পাইবেন না। কোন ওলি কাহারো বাড়িতে যে আগুন দিছে দেখাইতে পারবেন না। কোন ওলি কাহারো মাহফিলে যায় বাধা দিচ্ছে দেখাইতে পারবেন না। ওলির ঘরের সামনে ওলির বিরোধিতা করে ওলি চুপ করে বলে দিচ্ছে, নিশানি রয়েছে। কারণ ওলিরা ধৈর্যশীল, ওলিরা সাবেরিন, মুত্তাকিন, মুহসিনিন, মুমিন। এর জন্য তারা মুমিনও না, মুত্তাকিও না, মুহসিনও না, তারা ক্ষমতার শক্তির পূজারী। এর জন্য আমরা কেন গাদির ঘুমকে অস্বীকার করি, কেন আওলাদের রসুলকে অস্বীকার করি? ইসলাম আইছে রসুলের বংশ থেকে, রসুলের থেকে। রসুল খলিফা নির্বাচিত করছে মাওলা আলীকে। মাওলা আলীর খলিফা মাওলা হাসান, মাওলা হুসাইন, মাওলা হুসাইনের খলিফা ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামের খলিফা, তার খলিফার নাম হচ্ছে ইমাম জৈনুল আবেদিন, ইমাম বাকির। ইমাম বাকিরের খলিফার নাম হচ্ছে ইমাম জাফর সাদিক। ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের খলিফার নাম হচ্ছে ইমাম মুসা কাজিম। ইমাম মুসা কাজিমের খলিফার নাম হচ্ছে ইমাম আলী রেজা, ইমাম আলী তাকি, আলী নাকি, ইমাম হাসান আশকারি, গৌসে পাক আব্দুল কাদের জিলানী, সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ। এইভাবে ইসলামটা আরব থেকে অখণ্ড ভারতে বাগদাদে আসে। খাজা সুলতানুল হিন্দ খাজা বাবার খলিফার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খলিফার নাম বাবা শেখ ফরিদ। বাবা শেখ ফরিদের খলিফার নাম আলাদিন কালিয়ার সাবেরি, বুয়ালি শাহ কলন্দার, মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া। বাবা নিজামউদ্দিন আউলিয়ার খলিফার নাম বাবা আমির খুসরু, বাবা হযরত শাহজালাল, বাবা হযরত খান জাহান আলী। বাংলার জমিনে ইসলাম আনে বাবা শাহজালাল, বাবা খান জাহান আলী, বাবা শাহবরান। এরা খলিফা হচ্ছে বাবা নিজামউদ্দিন আউলিয়া। এই বাবা নিজামউদ্দিন আউলিয়ার খলিফারা তাহাদের থেকে আসে মুরার বন্দে সিলেটে শায়েস্তাগঞ্জে সুলতান নাসির উদ্দিন সিপাহ সালার। এইভাবে এই দিকে আসে। আবার ভারত থেকে আরেকটা রাস্তা তৈরি হয়, যেটা নকশবন্দি মুজাদ্দেদি বলা হয়। নকশবন্দি মুজাদ্দেদি তৈরি হয় বলা হয়। এটা তো আইলাউলার থেকে ডাইরেক্ট। আবার ওইদিকে মাওলা আলী থেকে হাসান বসরি, রাবেয়া বসরি, ওয়াইস আল কারনি, এদের একটা বাইরা। এই যে নকশবন্দি মুজাদ্দেদি আসে, কেমনে বাবা হযরত মুহাম্মদ সাম্বাসি থেকে আসে আমির কুলাল, আমির কুলাল থেকে আসে বাবা বাহাউদ্দিন নকশবন্দ, বাহাউদ্দিন নকশবন্দ থেকে আসে আপনার গিয়া দরবেশ বন্ধু আমকান খানি, বাবা বাকি বিল্লাহ, বাকি বিল্লাহ থেকে আসে মুজাদ্দেদ আল ফেসানি, মুজাদ্দেদ আল ফেসানি থেকে আসে হাজী আমদাদুল্লাহ মুহাজের মুক্তি, হাজী আমদাদুল্লাহ মুহাজের মুক্তি থেকে আসে ওইখানে যায় কি সৈয়দ আব্দুল্লাহ আকবরবাদী, সৈয়দ আব্দুল্লাহ আকবরবাদী থেকে আসে আব্দুর রহিম দেহলভী, শাহ ওলিউল্লাহ দেহলভী। ও থেকে আসে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। এই অখণ্ড ভারতের যিনি প্রখ্যাত এবং বিখ্যাত আলেম কি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ছাত্রের নাম ইসমাইল, বাইস্তার নাম ইসমাইল দেহলভী, তার ছাত্রের নাম রশিদ আহমদ গাঙ্গুহি, তার অনুসারীর নাম কি আশরাফ আলী থানভী,
খলিল আহমদ আম্বুটি, মাওলানা কাসেম নানুতুবি, এরা এর থেকে আবার ওহাবিবাদের প্রচারটা হয় এই অখণ্ড ভারতে ইসমাইল দেহলভী আর রশিদ আহমদ গঙ্গহির দ্বারা। ইসমাইল দেহলভী সে কি করে, কিতাবুত তাওহীদ আব্দুল ওহাব নজদির লেখা আরবি ভাষার কিতাবটাকে উর্দুতে প্রথম অনুবাদ কইরা ভারতবর্ষে অখণ্ড ভারতে বিলি করে। এই ওহাবিবাদের আমদানিকারকের এবং অনুবাদকারকের নাম হচ্ছে আব্দুল ওহাব নজদির কিতাবের অনুবাদকারীর নাম হলো ইসমাইল দেহলভী এবং রশিদ আহমদ গাঙ্গুহি। তাদের ছাত্র এবং অনুসারী হইল এই খলিল আহমদ আম্বুটি, কাসেম নানুতুবি এবং এই যে মাওলানা আশরাফ আলী থানভী, এরা এই সাইডটাই। আর আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী এদেরকে বাইর করে দিল। উনি রাখলেন নূর মোহাম্মদ নিজামপুরী রে, সৈয়দ আহমদ বেরলভী রে। সৈয়দ আহমদ বেরলভী থেকে আসলো কি সুফি ফতে আলী ওয়াইসি। সুফি ফতে আলী ওয়াইসি কলকাতা মানিকতলার সুফি ফতে আলী ওয়াইসি থেকে আইলো জান শরীফ শাহ সুরেশ্বরী, এবং সুরেশ্বরী বাবা থেকে আসলো নুরি শাহ বাবা, নুরি শাহ বাবা থেকে আসলো শাহ জালাল নুরি অফিয়ানহু, জালাল নুরি বাবা থেকে আসলো কালামদার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী। ইমামুল আউলিয়া বাজিদ বুস্তামির পীরের নাম ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জুনাইদ বাগদাদীর পীরের নাম, হযরত মনসুর হাল্লাজের পীরের নাম বলা হয় শররি শুকি সহল দস্তুরি। ইমাম গজ্জালির পীরের নাম আবু আলী ফরমাদি। মাওলানা জালালউদ্দিন পীরের রুমির পীরের নাম বাবা শমশের তবরিজ। এবং ফখরুদ্দিন রাজির পীরের নাম, যিনি অনেক বড় আলেম ফখরুদ্দিন রাজি, উনি তাফসীর লেখক, তিনিও গেছেন গুরুর কাছে কিন্তু তাকে বায়াত করে নাই। আবু আলী ফরমাদি